মানুষের পতন হয় কখন জানেন? মানুষ যখন অপরকে তুচ্ছ এবং নিজেকে উচ্চ মনে করে। অনেকে যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে অহংকারী হয়ে ওঠে। প্রদীপ যেমন নিভে যাওয়ার আগে হুট করে উজ্জ্বলভাবে জ্বলে ওঠে, মানুষও তেমনি পতনের আগে হুট করে খুব বেশি অহংকারী হয়ে ওঠে। তাই আশেপাশে কাউকে যদি দেখেন হঠাৎ করেই তার পাওয়ার যোগ্যতার চেয়ে বেশি অহংকার করে, তখন বুঝে নিবেন তার পতন আসলে সন্নিকটে। আসসালামু আলাইকুম, আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই তো সন্ধ্যাবেলায় একটা নাস্তা নিয়ে আসলো বাইরে থেকে, আর এটার নাম কি আমি বলতে পারবো না, তবে জাস্ট স্বাদটা একটু চানাচুরের মতোই লাগে। আর বাচ্চাদের জন্য বিকেল বেলায় পুডিং বানাবো। আর পুডিং, কেক এগুলো যে কোনো সময় বানিয়ে দিতে হবে, এজন্য খুব বিরক্ত করে। আর তার জন্য আমি এখানে ডিমগুলো একটা একটা করে আমি ভেঙে নেব। আর পুডিং বানানোর জন্য এরকম প্রস্তুতি ছিল না, বাচ্চা অনেক বিরক্ত করে, তাই হুটহাট করে এভাবে বানানোর জন্য চলে আসি। তো দেখা যায় এমন সময় বিরক্ত করে, তখন রান্নার সময় হয়ে যায়। যেহেতু সকালে, দুপুরে, রাত্রেও টুকিটাকি আর কি রান্না করা হয়, সকালে এবং দুপুরে, এবং রাত্রে হচ্ছে একটু 2 থেকে 3টা আইটেম তৈরি করা হয়। তার জন্য আমার অনেক ঝামেলা হয়। বিকেল বেলায় যে কোনো নাস্তা তৈরি করতে একটু বিরক্ত লাগে। তারপর আসলে কি বাচ্চাদের বিরক্তির জন্য তো করতে হয়। তো আমি একটা একটা করে ডিম ভেঙে নিচ্ছি, এই কারণে অনেক সময় ডিম পচা হয়। আর ডিম পচা হলে একসাথে যদি সব ডিম ভাঙা হয়, তাহলে দেখা যাবে একটা পচা ডিমের জন্য সবগুলো ডিম নষ্ট হয়ে যাবে। এরকম ভুল কয়েকবার করেছি, এজন্য বাটিতে একটা একটা করে ডিম ভেঙে তারপর হচ্ছে আমি পুডিং তৈরি করার জন্য সব ডিমগুলো একটা বাটিতে করে নিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ডিমগুলো সব একসাথে আমি পাতিলে নিয়ে নেব। অর্থাৎ এই পাতিলে হচ্ছে আমি দুধ গরম করেছিলাম, তো ওটা ওইভাবেই দুধের পাতিলের মধ্যেই আমি ঢেলে দিলাম একটু সুবিধার জন্য। এর মধ্যে চিনি অ্যাড করে তারপর হচ্ছে আমি এটা বিট করে নিব। আর পাতিলে আমার জন্য সুবিধাই হয়েছে। আসলে ওইভাবে যে কোনো রেসিপি আমার পেজে অথবা চ্যানেলে আপলোড করি না। আর এজন্য যে কোনো পাতিল হাতে যেটা পাই সেটা দিয়েই তৈরি করে নিই। ওরকম আহামরি ভালো পাতিল, তারপরে বাটি, এগুলো আসলে শো করতে হবে, এটা আমার কাছে ওরকম স্পেশাল কিছু না। জাস্ট আমার ভালো কন্টেন্ট তৈরি করতে পারলেই হলো। হাঁড়ি পাতিল দিয়ে তো আসলে হবে না। যে ভালো পাতিল দিয়ে যারা রান্না করে এবং অনেক কিছু সার্ভ করে, তারা যে খুব ভাইরাল তাও না। আবার দেখা যায় গ্রামের মাটির চুলায়, এই যে ভাঙ্গাচোরা ঘরের মধ্যে ভিডিও করতেছে, তারা ভাইরাল এবং তাদের পেজ অনেক বড় এবং তাদের অনেক ভিউ হয়। আর এজন্যই আমি এটা অতটা সিরিয়াস মনে করি না, যখন যেটা পাই সেটা দিয়ে আমি আসলে করে নেই। আর অন্যদিকে হচ্ছে ডিমগুলো আমার বিট করা প্রায় শেষ। আর কিছুক্ষণ একটু বিট করে তারপর হচ্ছে ছেঁকে নেব। আর চিনিটা একটু পরেও অ্যাড করলে হতো, এই জন্য আবার চিনিটা একটু হ্যান্ড বিটার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। তারপর দুধ আমি একসঙ্গে মিশিয়ে দেব। আর দুধ মিশিয়ে দেওয়ার পরে তারপরে হচ্ছে ছেঁকে নেব। যখন একটু বেড়ে যায় এবং তখন একটু বড় হয়ে যায়, তখন একটু অহংকারীও বেশি হয়ে যায়। আর তখন তাদের পতন এর সময়টাও খুব কাছাকাছি চলে আসে। আর এই মানুষের পতন হয় তখনই যখন অন্য মানুষকে একটু ঘৃণা করে এবং নিজেকে খুব বড় মনে করে এবং অন্য মানুষকে ছোট তুচ্ছ মনে করে। তখন হচ্ছে তাদের ধ্বংসটা অনিবার্য হয়ে চলে আসে এবং অনেক যোগ্যতার চেয়ে বেশি যখন অহংকারী হয়ে ওঠে, তখনই হচ্ছে তাদের পতনটা খুব সন্নিকটে চলে আসে। কথা বলতে বলতে এবার পুডিং কমপ্লিট। আর সেট হওয়ার জন্য ফ্রিজে রেখে দেব। তারপর হচ্ছে কিছুক্ষণ আগেই আমি আগে কেটে বাচ্চাদের খাওয়াবো, বাকিটা হচ্ছে ফ্রিজে একটু সেট হওয়ার জন্য রেখে দেবো। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন, বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।